আগামীকালের মহাসমাবেশটাকে আমরা একটি ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত করব, যার প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে আমাদের মাঠের কাজ শুরু হয়েছে প্রায় 5 দিন আগে থেকে, এবং আজকে প্রায় মাঠের কাজ আপনি যে স্টেজের কাজ প্রায় শেষের দিকে। তো মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করছে এখানে, শুধুমাত্র বিএনপি নেতাকর্মীদের মধ্যে নয়, সারা চট্টগ্রামবাসীর মধ্যে একটা উচ্ছ্বাস। আপনারা জানেন যে এখানে প্রায় 23 জন সংসদ সদস্য প্রার্থী কালকে তারা এখানে আসবেন মিছিল নিয়ে। তা আমরা মনে করছি একটা মিছিলের নগরীতে পরিণত হবে এবং কালকে এই সমাবেশটা একটি ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত হবে। আমরা সবসময় বলি যে আমরা আগেও বৈরী পরিবেশে, আপনারা জানেন যে পোলো গ্রাউন্ডের ময়দান, এটা আসলে আওয়ামী লীগ কখনো এটা পূর্ণ করতে পারেনি। এটা আপনারা দেখেছেন, বারবার শেখ হাসিনা এখানে সমাবেশ করেছে কিন্তু কমপ্লিটলি ফেল হয়েছে। কিন্তু আমরা বৈরী পরিবেশে আপনার 2012 সালে আমাদের আপসহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার যে মহাসমাবেশ, আমরা সেই সমাবেশ করেছিলাম। তখন আপনারা জানেন আমি সাধারণ সম্পাদক ছিলাম, আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতি ছিলেন। ওই পরিবেশে আমরা ইনশাল্লাহ, এটা আপনাদেরই ভাষ্য, বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক সমাবেশ ছিল। তো আজকের এই প্রেক্ষাপটে আমরা মনে করি যে মানুষের মধ্যে তারেক রহমান যে 25শে ডিসেম্বর ওনার স্বদেশ প্রত্যাবর্তনের যে বার্তা উনি নিয়ে এসেছেন বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের মানুষের মধ্যে উচ্ছ্বাস আমরা দেখেছি। এর পরবর্তীতে 31শে ডিসেম্বর সারা পৃথিবীর মানুষ যেভাবে আমাদের নেত্রীকে শেষ বিদায়ের দিনে বরণ করেছে, কাজে মানুষের মধ্যে যেমন উচ্ছ্বাস আছে, মানুষের মধ্যে একটা ইমোশন কাজ করছে। কাজে এই উচ্ছ্বাস ইমোশনের মিশ্রণে আমরা মনে করি ইনশাল্লাহ আগামীকালের এই সমাবেশটি মহাসমুদ্রে রূপান্তরিত হবে। আমরা আসলে এই ধরনের কিছু বলছি না, আমরা আগেও বলিনি কখনো, আমরা কখনো আগাম বলি না যে এত হবে অত হবে, কিন্তু আলটিমেটলি গিয়ে সেটা আমরা মনে করি যে সেটা আপনারাই তখনই সমাবেশের পরে আপনারাই বলবেন যে এত হয়েছে। তো এটা আমরা চাই, আমরা আসলে অগ্রিম কোনো কথা বলি না, অগ্রিম কথা বলতে আমরা পছন্দ করি না। আমরা ইনশাল্লাহ আমরা কাজের মাধ্যমে সেটা প্রমাণ করি। তো ইনশাল্লাহ আমরা মনে করি যে একটা ভোটের অধিকারের লড়াইয়ের জন্য মানুষ এত বছর সংগ্রাম করেছে। আজকে আপনি যে 16 বছর আমরা যে লড়াইটা করেছি, এই লড়াইটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য। মানুষের মৌলিক অধিকার, এই যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পাশাপাশি আমাদের আইনের শাসন, মানবাধিকার, কথা বলার স্বাধীনতা, সর্বোপরি আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই ভোটের অধিকার রক্ষার জন্য আজকে তারেক রহমান কিন্তু চট্টগ্রামের মাটিতে আসছেন। উনি মানুষকে শুধু এই আবেদনই করবেন যে যাকে খুশি আপনারা তাকে ভোট দিবেন, কিন্তু গণতন্ত্রকে সমুন্নত করবেন। এবং ধানের শীষ যেহেতু গণতন্ত্রের প্রতীক, সেটা হচ্ছে স্বাধীনতার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, তাই তারেক রহমান ধানের শীষের এই প্রতীক নিয়ে উনি প্রত্যেকটা জায়গায় এবং চট্টগ্রাম উনি আগামীকাল আসছেন। তা আমরা মনে করি যে এটা নিয়ে আসলে শুধুমাত্র আমাদের মধ্যে নয়, এটা ওভারঅল আমি দেখতে পাচ্ছিলাম যে ইভেন ঘরের যারা সাধারণ মানুষজন আছে, যারা হয়তো মিছিল মিটিং আসে না, তাদের মধ্যেও এটা উচ্ছ্বাস কাজ করছে। তো আশা করছি কালকে আমরা আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের বিভিন্ন ধরনের এখানকার সরকারি বাহিনীর পাশাপাশি আমাদের দলীয় যে আইন শৃঙ্খলা রক্ষার যে স্বেচ্ছাসেবক যুবদল, ছাত্রদলের ছেলেরা, তারাও ওইভাবে কাজ করবে। এবং আমরা মনে করছি যে একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা এই সমাবেশটি সুন্দর করে আপনাদের চট্টগ্রামবাসীকে উপহার দিতে পারবো।